শহরে ফের বহুতল বিভীষিকা তুঙ্গে নিয়ে রাজনীতি। বহু বছর ধরে কলকাতায় হেলে পড়া বাড়ির সমস্যা রয়েছে। বহুতল বিভীষিকা নিয়ে দাবি, মেয়র ফিরহাদ হাকিমের নির্মাণ ইঞ্জিনিয়াররা রিপোর্ট তৈরি করছেন বলেও দাবি করেছেন কলকাতার মেয়র। তার দাবি, কলকাতায় এখন কোনো বেআইনি বাড়ি হয় না। হেলে পড়া বাড়ি ইস্যুতে পুরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়। কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এ নিয়েও কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, কলকাতা পুরসভার বক্তব্য আর অপরদিকে রাজ্যে বিরোধী দলনেতা বিজেপির তরফ থেকে যে বক্তব্য তুলে ধরছে, এর মধ্যিখানে জাঁতাগলে পড়ছে তো সাধারণ মানুষ। কারণ বিভিন্ন জায়গায় পর পর ঘটনা সামনে আসছে। সমাধান কোথায়, কি বলছেন তারা? দেখো, লাগাতার শহর কলকাতা পুরো এলাকায় একের পর এক বাড়ি হেলে পড়া এবং এর আগে গার্ডেন রিচ কাণ্ড, বাঘাযতীন কাণ্ডের পর এই বাড়ি এবং বিপর্যস্ত বাড়ি নিয়ে কিন্তু কলকাতা পুরসভা, বলা যেতে পারে কলকাতার মেয়র, তিনি নাস্তানাবুদ। আজকে লাগাতার প্রশ্নবাণের মুখে তিনি পড়েছেন যে কলকাতা পুরসভার পদক্ষেপ কোথায়, কি সিদ্ধান্ত নিচ্ছে কলকাতা পুরসভা। তার উত্তরে আজকে কিন্তু কখনো মেজাজ হারিয়ে, কখনো সেই মেজাজ সংবরণ করে বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি কিন্তু কার্যত তার কোনো মন্তব্য অসহায়ের মতোও লেগেছে। তিনি জানিয়েছেন যে 30টির মতো বাড়ি, আইনি বাড়ি রয়েছে যেগুলি বিপজ্জনক অবস্থায় বা হেলে পড়া অবস্থায় শহর কলকাতায় রয়েছে। সেই বাড়িগুলি থেকে কি মানুষগুলিকে বার করে দিয়ে, রাস্তায় বার করে দিয়ে বাড়িগুলি ভেঙে দেওয়া হবে? কি করব, এই প্রশ্ন স্বয়ং করছেন খোদ কলকাতার মেয়র। এবং তার সঙ্গে সঙ্গে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যেও কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন কোনো রকম বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রমোটার বা অন্যান্যদের কাছ থেকে জেনে নিতে হবে সেই বাড়ির রেডার রেজিস্ট্রেশন আছে কিনা। চুরির মাল যদি কেউ কেনেন, সেক্ষেত্রে তিনি যেমন অপরাধী, ঠিক তেমনি কোনো বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে তা খতিয়ে দেখে কেনার পরামর্শ আজকে মেয়র তিনি জানিয়েছেন। এই মাত্র তুমি যে মেয়রের কথা বলে, অর্থাৎ মেয়র বেশ কিছু বক্তব্য রাখেন, মূলত ঠিক কি বলেন মেয়র ফিরহাদ হাকিম, শোনাবো। কলকাতার বাড়ি হেলে পড়েছে বহু বছর ধরে। 11/2C ক্রিস্টোফার রোডে যেটা হেলে পড়েছে, সেই বাড়িটা যেটা আমরা দেখেছি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলাম, তারা দেখে একটা রিপোর্ট তৈরি করছে। ফাইনাল রিপোর্টটা হয়তো সোমবার দিন দেবেন তারা। এখন কোনো ইলিগাল বাড়ি হচ্ছে না, জোর করে বলছি। মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। অপরদিকে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন, শোনাবো। হেলে পড়া বাড়ি এর উত্তর কর্পোরেশনের সামনে বিজেপি প্রস্তুত থাকুন। আপনারা ডাক পেলে বেরিয়ে আসতে হবে, ডাক পেলে বেরিয়ে আসতে হবে। হেলে পড়া বাড়ি, এতদিন শুনলাম ঐতিহ্যের বাড়ি, 4তলা বাড়ি, 10তলা বাড়ি, সৌন্দর্যের বাড়ি, হেরিটেজ বাড়ি, জীর্ণ বাড়ি, নতুন ভাতা সংযোজিত হলো হেলে পড়া বাড়ি। কর্পোরেশনের সামনে দেখা হবে যারা ফিরহাদ হাকিম, আপনার সঙ্গে কর্পোরেশনের সামনে বিজেপি ঝান্ডা নিয়ে দেখা হবে। আমরা কথা বলবো সরাসরি কমলাক্ষ ভট্টাচার্যের সঙ্গে। কমলাক্ষ, আমরা শুনলাম মেয়রের বক্তব্য। মেয়র বলছেন যে তাদেরকে সচেতন থাকতে হবে, আর অপর দিকে কিন্তু আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুভেন্দু অধিকারী বলছেন যে নতুন সংযোজন হলো হেলে পড়া বাড়ি। কিন্তু প্রশ্ন একটাই, সমস্যার সমাধান কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, কার্যত কলকাতা পুরসভার দায় এড়িয়ে যেতে চেয়েছেন আজকে মেয়র ফিরহাদ হাকিম। তিনি স্পষ্টতই বলেছেন যে কলকাতার এই পুরনো বাড়িগুলি, সেগুলি কিন্তু দীর্ঘদিন ধরে অতীতের রেকর্ড, বাম আমল থেকে শুরু করে অন্যান্য অতীতের যে মেয়রদের ট্র্যাক রেকর্ড, আজকের পরিসংখ্যান দিয়ে মেয়র জানিয়েছেন যে বাম আমল থেকেই কিন্তু এই হেলে পড়া বাড়ি বা বাড়ির বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তাতে কতজনের মৃত্যু হয়েছে অন্যান্য মেয়রের সময়, সেই পরিসংখ্যান আজকে তুলে ধরে তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে কলকাতায় কোনো বেআইনি বাড়ি নেই এবং জিও ট্যাগিং করে অ্যাপের মাধ্যমে সমস্ত মনিটরিং চলছে। বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলো থেকে খবর আসছে সেই জায়গায়
কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়াররা তারা সেখানে পৌঁছচ্ছেন, তারা খোঁজ খবর রাখছেন। এই দায় একদিকে তিনি যেমন এড়ানোর চেষ্টা করেছেন, তার পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষকে যে বিভিন্ন বাড়িগুলি কেনার ক্ষেত্রে তাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সতর্ক থাকতে হবে এবং ঘরে বাইরে চাপ, বিরোধীদের চাপ, শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি। নওশাদ সিদ্দিকী তিনিও জানিয়েছেন যে অতীতে যদি এই ধরনের হেলে পড়া বাড়ির বা এই রেকর্ড থেকে থাকে তাহলে সেই প্রমোটারদের কেন কলকাতা পুরসভা এখন গ্রেপ্তার করছে না? যদি বাম আমলে এমন ঘটনা ঘটে থাকে সেই প্রমোটারদের কেনই বা অ্যারেস্ট করা হচ্ছে না? সেই অভিযোগও কিন্তু তার বক্তব্যে আমরা পেয়েছি। সব মিলিয়ে কিন্তু একদিকে যেমন এই হেলে পড়া বাড়ি নিয়ে এই মুহূর্তে একদিকে তুঙ্গে রাজনীতি, অন্যদিকে কিন্তু কলকাতা পুরসভা তারা স্পষ্টতই জানাতে চাইছে তারা সতর্ক আছে, সমস্ত জায়গায় মনিটরিং চলছে এবং সমস্ত দায় পুরনো বাড়িগুলি নিয়ে যেগুলি কলকাতা পুরসভা এই মুহূর্তে বা এই সময়কালের নয়, অতীতের। ধন্যবাদ কমলাক্ষ। কথা বললাম আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্যের সঙ্গে। আর এই বাড়ি হেলে পড়ার ঘটনা জানি ইতিমধ্যে আতঙ্ক এবং তারই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেছেন, অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষই বা কি বললেন, শোনাব। ওই বাড়িগুলোর ভিতরে যারা আছে, ফ্ল্যাটগুলোতে যারা আছে, তারা আজকে সাফার করছে তৃণমূল সরকারের শুধুমাত্র দুর্নীতির কারণে। কাটমানি নিয়েছে, যে স্ট্রাকচার করার কথা সেইগুলো করেনি। প্রমোটাররা অনেক ক্ষেত্রে অল্প স্বল্প মাল দিয়ে জাস্ট খাড়া করে বাড়িটাকে দাঁড় করে দিতে পারলেই, চাবি হ্যান্ড ওভার করে দিতে পারলেই কাজ মিটে যাবে, এই জন্য হচ্ছে। আর বাড়ি হেলে যাওয়াটা এখন আপনারা বেশি করে দেখাচ্ছেন, চর্চায় আসছে বলে এগুলো প্রকাশ্যে আসছে। এই ধরনের অনেক আছে যেগুলোতে বেশ ঠিকঠাক না হওয়ার জন্য ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে। পুকুর বুঝিয়ে জলাভূমিগুলোকে, জলাশয়গুলোকে বুঝিয়ে করেছে এগুলো। কলকাতায় একটা সময় জলাশয়ের সংখ্যা প্রচুর ছিল, পুকুর প্রচুর ছিল, সেগুলো হচ্ছে কোথায়? সব তো না, সবে করে প্রমোটিং করে দিয়েছে, সব বাড়ি বানিয়ে দিয়েছে। ফলে সেগুলো তো ইফেক্টেড হচ্ছে এখন। আর কারা ইফেক্টেড হচ্ছে, কারা সাফার করছে? যারা ওখানে বুকিং নিয়েছিল। এটা তো দেখার দায়িত্ব পৌরসভার, এবং পৌরসভা থেকে পৌর প্রতিনিধি আমরা পাঠাচ্ছি তার নির্বাচনী ক্ষেত্রে এগুলো দেখার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারাই তো দুর্নীতি করতে প্রস্তুত আছে। অনেকে বলছে, তৃণমূলের অনেক নেতারা বলছে তাদের সময় হয়নি। সেই সময় যারা করেছে প্রমোটারগুলোকে ধরে তাহলে জেলে ভরে দেন না। প্ল্যান কিভাবে পাস করিয়েছে, যারা প্ল্যান পাস করিয়েছে যাদের সিগনেচার আছে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা হোক, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। এই ধরে জিজ্ঞাসাবাদ করতে গেলে অর্ধেক তৃণমূল কলকাতায় খালি হয়ে যাবে। বাড়ি হেলে পড়ার প্রবলেমটা পুরমন্ত্রী বা সংশ্লিষ্ট প্রশাসক যারা আছেন তারা বারবার বলছেন, আমরাও বলছি যে অসাধু কিছু প্রমোটার ঠিকভাবে দায়িত্ব পালন না করে কিছু দায়িত্বজ্ঞানহীন কন্ড কারখানা করেছে। যে সিপিএমের সময় আমরা দেখেছিলাম শিবালিক ভেঙে পড়ে গেল, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। অন্য রাজ্যে আমরা দেখি বাড়ি কেন, সেতু শুদ্ধ ভেঙে পড়ে যাচ্ছে। তো এখানে কিছু কিছু জায়গায় সকলকে সতর্ক হতে হবে এবং প্রশাসনের তরফেও যথাসম্ভব নজর রাখার প্রসেস আছে, চলছে। কিন্তু এত বড় একটা বিষয়, মানে এত এলাকা নিয়ে সেখানে কোথায় কোন বাড়ি ঠিক কোন জমির উপর তুলছে, এটা প্রশাসনও যেমন দেখছে, তেমনি স্থানীয় বাসিন্দারা এবং যারা কিনছেন তারাও যদি একটু সতর্ক থাকেন তাহলে এই অসাধু প্রমোটার চক্রকে আমরা পুরো দস্তু রুখে দিতে পারবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।